অনির্বাণের দিন ফুরিয়ে আসছে বলে এবার ঈশ্বর নিজে থেকেই রায়কে ইঙ্গিত দেওয়া শুরু করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সে কুয়ার পানির মধ্যে বিষ মেশানো নিয়ে অনির্বাণ আগ বাড়িয়ে কিছু টাকার বেশি পাওয়ার লোভে যখন অনির্বাণ বাড়িয়ে চাড়িয়ে নিউজ পেপারগুলোতে নিজের অ্যাড এজেন্সিকে ব্যবহার করে বাড়িয়ে চাড়িয়ে খবরগুলো ছাপাতে থাকে এবং ক্রান্তের দলের সদস্যদেরকে নিয়ে আরও বেশি মিথ্যে গুজব ছড়িয়ে নিজের নিউজ পেপারকে সকলের কাছে অ্যাট্রাকটিভ করে তোলার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ক্রান্ত সেই নিউজ পেপারে সেই খবরটাকে পড়া মাত্রই ক্রান্ত আরও বেশি মেজাজ হারিয়ে ফেলে এবং ক্রান্ত বলতে থাকে যে এত বড় দুঃসাহস মিস্টার অনির্বাণ সেন, তোমার এবার কি হাল করি, তুমি শুধু এটা দেখো। অন্যদিকে মীনাক্ষী চমকে ওঠে এবং মীনাক্ষী বলতে থাকে যে কী নাম বললেন আপনি এক্ষুনি, আবার রিপিট করুন। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে কেন, এই নিউজ পেপারে এই খবরটা যে ছাপিয়েছে সেটা তো হলো গিয়ে স্বনামধন্য অ্যাড এজেন্সির মালিক মিস্টার অনির্বাণ সেনেরই, এখানে দেখো না নিচে নাম লেখা আছে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে তাহলে এই লোকটাকে আপনি কী করবেন, ছেড়ে দিবেন? এই লোকটাকে এমনি এমনি আপনি কিচ্ছু করবেন না। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে কী বলেছে তোমাকে যে লোকটাকে আমি ছেড়ে দেবো? এই লোকটাকে তো কোনো মতে ছাড়া যাবে না, কারণ এই লোকটা যখন কিছু টাকার বেশি পাওয়ার লোভে এত কিছু করেছে, এত জঘন্য কাজ করেছে এবং তার থেকেও বড় কথা সে আমাদেরকে অবধি ছাড়েনি, সে আমাদের দিকে যখন হাত বাড়িয়েছে তাহলে তার এই হাত ভেঙে গুঁড়িয়ে দিয়ে তার লাশ যদি তার বাড়িতে না পাঠিয়েছে তাহলে আমার নামও ক্রান্ত না। অন্যদিকে এই কথা বলা মাত্র ক্রান্তের দলের সদস্যরা বলতে থাকে যে ক্রান্তদা তুমি শুধু একবার অর্ডার দাও, ওই লোকটাকে তুলে নিয়ে এসে শেষ করে দেবো। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে এতটা সহজ হবে না, কারণ সে কলকাতায় থাকে, কলকাতা থেকে আপনার এখানে ওকে কী করে তুলে নিয়ে আসবেন? ঠিক সেই মুহূর্তে মীনাক্ষীকে ক্রান্ত বলতে থাকে যে কী ব্যাপার, তুমি এই লোকের সম্পর্কে এতটা কী করে জানো বলো তো? সে কলকাতায় থাকে, কথাটা তুমি কী করে জানলে? নিশ্চয়ই তুমি এই লোকটাকে চেনো। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে কোথা থেকে বা কার মাধ্যমে এই লোকটাকে আমি চিনি সেসব প্রশ্ন আপনি আমাকে একদমই করতে যাবেন না, কিন্তু আমি এই লোকটা সম্পর্কে আপনাদের থেকেও ভালো ইনফরমেশন দিতে পারি এবং এই লোকটার নাগাল আপনারা কী করে পাবেন সেই খবর অবধি আমি দিতে পারি। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে যদি জেনে থাকো তাহলে এক্ষুনি দাও, কারণ এই লোকটাকে যে কোনো মূল্যে শেষ করে দিতে হবে পৃথিবী থেকে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে এটা তো আমিও চাই যে এই লোকটা পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিক, কারণ তাতে অন্তত একজন মানুষের টনক লড়বে যে কিনা আমার জীবনটাকে ছন্নছাড়া করে আমার জীবনটা তছনছ করে দিয়েছে। সেই মানুষটার বেঁচে থাকার আসল উদ্দেশ্যটাই যখন এই পৃথিবী থেকে চলে যাবে, সেই মানুষটা কী করে জীবিত থেকে আর নিজের সংসারটা এবং নিজের পরিবারগুলোকে নিজের হাতের মুঠে করে রাখে সেটাও তো আমার দেখার বাকি আছে, তাই না? এই লোকটার উপরে তো আমারও অনেকটা প্রতিশোধ নেওয়া বাকি আছে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তাহলে আর দেরি কি, যত শীঘ্রই সম্ভব এই লোকটার খবর আমাদের কাছে দাও। আর তোরাও একটা কাজ করে, এই লোকটা কখন কোথায় যাচ্ছে, কী করছে, কার সঙ্গে মেলামেশা করছে, সব কিছুর খবরাখবর তোরা রাখা শুরু করে দে। যে মুহূর্তে কিনা একে পাবো তাৎক্ষণিক ওকে শেষ করে দিব। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে শেষ বলতে শুধু শেষ না, একে কিন্তু একদম উপরে পাঠিয়ে দিতে হবে যাতে ও কোনোদিন আর বেঁচে না ফিরতে পারে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে তোমার কি আমাদের কাজের উপরে সন্দেহ হচ্ছে নাকি কোনো? মীনাক্ষী বলো তো, তাহলে তুমি কী করে আমাদের কাজের উপরে সন্দেহ করলে যে এই লোকটাকে শেষ করে দেওয়া মানে আমরা আর্ধেক শেষ করবো, ওকে শেষ করলে একবারে চিরকালের জন্য শেষ করে দেবো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে এখন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।